যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। নর্মালি দেখা যায় যে ন্যাপথ্যালিনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন 1 নম্বর কার্বনে হয়ে থাকে, কিন্তু 2 নম্বরের কার্বনেটা হয়ে থাকে না নর্মালি। এটা কারণ কি? না, এর কারণ হচ্ছে যদি আমরা এদের রেজোনেন্স স্টেবিলাইজেশন দেখি। ধরা যাক ই প্লাস হচ্ছে একটা কি না ইলেকট্রোফাইল, এটা এই 1 নম্বর কার্বনে যোগ হলো, তাতে কি পাবো আমি? না, তখন যে কার্বোকার্বনটা তৈরি হয়েছে তার কিন্তু দুটো রেজোনেন্স স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। কিন্তু যদি একই ই প্লাস যদি 2 নম্বর কার্বনে যোগ হয়, তখন কিন্তু কি না এই একটাই রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। কারণ কি না এই রিংটা পার্টিসিপেট করবে না রেজোনেন্সে, কারণ কি এটা তাহলে অ্যারোমেটিসিটি লুজ করে যাবে। এই জন্য এই রিংটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে না। তাহলে আমরা কি দেখলাম? না এই রেজোনেন্সের ফলে কি হচ্ছে না এই যখন ই প্লাসটা 1 নম্বর কার্বনে আসছে তখনই রেজোনেন্স এনার্জিটা ম্যাক্সিমাম। তার ফলে নর্মালি কি হয় না ন্যাপথ্যালিনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়ে থাকে এই 1 নম্বর কার্বনে। আমরা বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে বুঝবো জিনিসগুলো। যখন আমরা ন্যাপথ্যালিনে নাইট্রেশন করি, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, তখন কি পাই না 1 নাইট্রো ন্যাপথ্যালিন। তাহলে কি 1 নম্বর কার্বনে NO2 এসছে। যদি আমরা সালফোনেশন করি 40 ডিগ্রিতে, এটা হচ্ছে কিনা কি পাবো আমি না 1 পজিশনেই SO3 ঢুকেছে, তারপরে ন্যাপথ্যালিন 1 সালফোনিক অ্যাসিড পাবো। এটাকে বলবো আমরা কি না কাইনেটিক্যালি কন্ট্রোলড KCP, কাইনেটিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট। যদি আমরা একই রিয়াকশন যদি 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করি, তখন কিন্তু কি পাবো আমরা না আমি ন্যাপথ্যালিন 2 সালফোনিক অ্যাসিড, অর্থাৎ কি এটা হচ্ছে কি TCP, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট। কি কারণে না এই SO3H 1 নম্বর কার্বনে থাকলে এইখানে যে হাইড্রোজেন আছে 8 নম্বর কার্বনে যে হাইড্রোজেন আছে তার সঙ্গে একটা রিপালশন থাকবে। এই জন্য কি হবে না এই ন্যাপথ্যালিন 2 সালফোনিক অ্যাসিডটা হচ্ছে কি থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। এটা হচ্ছে কি 180 ডিগ্রিতে হিট করলে এটা আমরা পাবো। যদি আমরা ক্লোরিন এবং ফেরিক ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করি, তখন কি পাবো না সিম্পল 1 ক্লোরো ন্যাপথ্যালিন। যদি আমরা অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে ফ্রিডল কাপ রিয়াকশন করি কোন মিডিয়ামে না এই যে নন পোলার CH2 কার্বন ডাই সালফাইড সলভেন্ট দিই, তখন কি পাবো আমি না এই 1 অ্যাসিটাইল ন্যাপথ্যালিন। কিন্তু যদি একই রিয়াকশন আমরা নাইট্রোবেনজিন সলভেন্ট অর্থাৎ কি পোলার সলভেন্টে করি, তখন কি পাবো আমি না 2 অ্যাসিটাইল ন্যাপথ্যালিন আমরা তখন আইসোলেট করব। এবার এই যে সাবস্টিটিউটেড ন্যাপথ্যালিনের ক্ষেত্রে কোথায় রিয়াকশন হবে, কোথায় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, এটা কিন্তু ডিপেন্ড করছে কি না রিং এর মধ্যে অ্যাক্টিভেটিং গ্রুপ আছে নাকি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ আছে। অর্থাৎ কি না এই অ্যাক্টিভেটিং মানে কি না ইলেকট্রন ডোনেটিং গ্রুপ NH2 OH OR এগুলো কি ইলেকট্রন ডোনেট করে, যার ফলে রিংটাকে অ্যাক্টিভেট করে। এই অ্যাক্টিভেটিং গ্রুপ থাকলে তখন কি হবে না যে রিং এর মধ্যে এই গ্রুপগুলো আছে সেই রিংয়েই রিয়াকশন হবে। কিন্তু যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে যেমন কি NO2 CO COOH CN এগুলো থাকলে কি হবে না যে রিং এর মধ্যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে সেই রিং এ রিয়াকশন না হয়ে তার পাশের রিং এ রিয়াকশন হবে। কিরকম না ধরা যাক এই হচ্ছে ন্যাপথ্যালিন, এখানে কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে কত না 1 নম্বর কার্বনে আছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যার ফলে কি হবে এখানে এই হোমোনিউক্লিয়ার অ্যাটাক হবে। হোমোনিউক্লিয়ার মানে কি না যেই রিং এর মধ্যেই গ্রুপটা আছে সেই রিং এ অ্যাটাক হবে। এবং এখানে কি C1 এ যদি গ্রুপটা থাকে তখন কি হবে C2 কিংবা C4 পজিশনে ইলেকট্রোফাইলটা আসবে। যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা C2 তে থাকে তখন কি হবে না এই C1 এই পজিশনে কিন্তু E প্লাস মানে ইলেকট্রোফাইলটা অ্যাটাচ হবে।
একইভাবে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ থাকে তখন কি হবে, না এই হেটেরোনিউক্লিয়ার অ্যাটাক হবে। অর্থাৎ কি, না এই রিংয়ে যেহেতু গ্রুপটা আছে তারপরে তার পাশের রিংয়ে রিয়াকশন হবে। এখানে C1 এ যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তখন এই C5 এবং C8 এ ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে। আর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা C2 তে থাকে, এটা 2, তাহলে কত হবে, একইভাবে 5 কিংবা 8 এইগুলোতে কি হবে, না ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হবে। এক্সাম্পলে দেখবো আমরা, যখন আমরা এই 1 ন্যাপথলে নাইট্রেশন করব। 1 ন্যাপথলটা কি, না OH-টা কি লোন পেয়ার আছে, যার ফলে এটা অ্যাক্টিভেটিং গ্রুপ, যার ফলে এখানে হোমোনিউক্লিয়ার অ্যাটাক হবে। কোথায় হবে, এই 2 কিংবা 4 এই দুটো পজিশনে অ্যাটাক হবে। দেখা যাক যে 4 পজিশনে নাইট্রো ঢুকেছে এবং 2 পজিশনে নাইট্রো ঢুকেছে, এটা হচ্ছে কি হোমোনিউক্লিয়ার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। একইভাবে যদি বিটা ন্যাপথলে রিঅ্যাকশন করা হয়, বিটা ন্যাপথলে কি OH-টা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে কি অ্যাক্টিভেটিং গ্রুপ, যার ফলে কি হবে, এখানে এই 1 পজিশনে নাইট্রো গ্রুপটা এন্টার করবে। এবার আমরা কি নিয়েছি, না 1 নাইট্রো ন্যাপথালিন। এই নাইট্রো গ্রুপটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অর্থাৎ কি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হওয়ার জন্য কি হবে, না এখানে না অ্যাটাক হয়ে এই পাশের কার্বন পাশের রিং মানে হচ্ছে কি হেটেরোনিউক্লিয়ার অ্যাটাক হবে। দেখা যাক এখানে দেখো এই C5 এবং C8 এই দুটো পজিশনে নাইট্রেশন হয়েছে। একইভাবে যদি আমরা 2 নাইট্রো ন্যাপথালিন নিই, সেক্ষেত্রে কি পাবো আমি, এই 5 পজিশন কিংবা 6 পজিশনে নাইট্রেশন হয়েছে। ঠিক আছে, আজকে এইটুকুই। পরের দিন আমরা দেখব যে বিভিন্ন রকম সাবস্টিটিউটেড ন্যাপথালিন গুলো কি করে সিনথেসিস করা যায় এবং তারা কোন কোন রিয়াকশন দেয়, সেগুলো আমরা পরের দিন দেখব। আজকে এটুকুই। থ্যাংক ইউ।